কি ভাবছেন আমি কি নিয়ে কথা বলবো? আসলে আমি মানে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে আমাদের সবারই জানা এই বিষয়টা যে কয়েক আগেই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলা হয়েছিল। তো যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি খেলা হয়েছিল, তো যে কোনো একটা ভেন্যু তো সিলেক্ট করা হয় যে কোনো একটা দেশের। তো যে দেশের ভেন্যুটা সিলেক্ট করা হয়েছিল সেটা হচ্ছে পাকিস্তান। এখন বর্তমানে আইসিসির প্রধান সভাপতি বা আইসিসির প্রধান প্রেসিডেন্ট যিনি, উনি হয়তো ইন্ডিয়ান। আমি যেহেতু এখন বেশি একটা খেলা দেখি না, সে কারণে আসলে এত বেশি একটা খেলা প্রতি খেলা নিয়ে এত একটা বেশি আলোচনাও করি না। তো যাই হোক, আমি যেতটুকু বুঝি সেই কথাটুকু আপনাদেরকে বলতেছি। তো এখানে উনি খুব দারুণ একটি কথা বলছেন। কি কথা বলছেন, উনি বুঝে শুনে কথা বলেন যে বাংলাদেশে মিরপুরে যখন অন্য কোনো দেশ খেলতে আসে তখন কিন্তু ফেভারিট টিমটা ধরা হয় বাংলাদেশকে। আবার বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া খেলতে যাবে তখন কিন্তু ফেভারিট টিমটা ধরা হয় অস্ট্রেলিয়াকে, বা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, যে কোনো দেশ। ইন্ডিয়া যদি কোনো দেশ খেলতে আসে তাহলে এই ফেভারিট কিন্তু ইন্ডিয়া থাকে। চ্যাম্পিয়ন ট্রফি খেলা হয়েছে, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন ট্রফি খেলার যে তাদের ইন্ডিয়ার যে ভেন্যু ছিল, সেই ভেন্যুটা ছিল দুবাই। এটাকে এক ধরনের হজবরল খেলা বলা হয়। চ্যাম্পিয়ন ট্রফি তো বলা হয় না, হজবরল খেলা, নিজেদের খেলা। তো যেহেতু ইন্ডিয়া নিজেদের খেলা খেলছে, তো তারা যেহেতু দুবাই মাঠ সিলেক্ট করছে, পাকিস্তান যাবে না, তো তারা কিন্তু তাদের হোম কন্ডিশন বলতে হবে দুবাইকে। তাদের একই মাঠে তারা খেলছে, সবগুলো ম্যাচ খেলছে। তো যে কোনো একটা দলে একই মাঠে যখন খেলা খেলবে তখন সে কিন্তু সেই মাঠের কন্ডিশন, সেই মাঠের যে প্রিস, মাঠের আচরণটা কেমন, সেই টিমটা কিন্তু বুঝবেন না তো তেমন না। তো আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আপনি বুঝে শুনে বলেন না। আমি যতটুকু বুঝি যে আপনি যে কথাগুলো বলছেন বাংলাদেশকে নিয়ে বা পাকিস্তানকে নিয়ে, খালি বাংলাদেশকে নিয়ে যে কথাগুলো বলছেন, এখন বাংলাদেশ ইন্ডিয়ার যদি নিয়ে আসা একদিন বাংলাদেশে খেলা, আরেকদিন ইন্ডিয়া নিয়ে খেলা, ইন্ডিয়া তো দিশেহারা হয়ে যাব, অবস্থা সিরিয়াস হয়ে যাব। তো যেহেতু আপনারা এরকম রদবদল করছেন, তার কি ইন্ডিয়ার সাথে যে গ্রুপটা ছিল তাদেরকে আপনারা ডুবেই খেলাইতেন, তাদেরকে কেন আপনি আবার পাকিস্তান নিয়ে গেছেন? আপনি মিন করে কি বলতে চাইতেছেন? এগুলো কোনো ভাষায় না, এগুলো হচ্ছে অযৌক্তিক কথা, ফালতু কথা, মানুষকে আনন্দ দেওয়ার মতো কথা, অন্য কোনো বিষয় না। এগুলো হচ্ছে ওই যে বাংলাদেশে যারা রাস্তাঘাটে মলম বিক্রি করে তাদের মতো কথা হয়ে গেছে আপনার। খেলাধুলা সম্পর্কে জানবেন, তারপরে কথা বলবেন। কারণ একটা ইভেন্ট আয়োজন করে একটা দেশ বিভিন্ন মাঠে খেলানো হয়, এক কন্ডিশনে এক মাঠে খেলা হয় না। তার এটা হচ্ছে তো আপনার নিজের আয়ত্তে নিজে নেওয়া।